দেখবে বন্ধুরা, এমন এক একটা দিন হয় যেদিন কিছুই করতে ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, কিছুই যেন ভালো লাগে না। না মানে কি, শরীরও খারাপ নয় অথচ মনও খারাপ নয়, অথচ কিছুই যেন ভালো লাগছে না। এরম এক একটা দিন হয় না বলো? আর তোমাদেরও নিশ্চয়ই হয়। তো আজকে সেই জন্যে মনে হলো আর কিছুই মানে মাছ টাছ রান্না করব না, একটু পনিরের তরকারি রান্না করি। এমনিতেই পনিরের তরকারি আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই খায়, ভালোবাসি আমরা সবাই। তো আলু মটর পনির আজকে রান্না করছি। তার জন্য দেখো ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়ে, ছোট ছোট যেরকম পোস্তর আলু কাটে সেইভাবে করে নিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে টমেটো আর একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জাস্ট একটু কষা কষা করে নিচ্ছি। আর হ্যাঁ, পনিরটা আমি একটু হালকা ভেজে তুলে রেখেছি। অনেকে তোমরা হয়তো পনির ভেজে খাও না, আমাদের বাড়িতে একটু ভেজে নিলে তবেই ভালো লাগে। আর বেশ অনেকটা পরিমাণে মটর দিয়ে দিলাম, যে আলু মটর পনির যেহেতু আজকে করছি। এটা এই চিন্তা করেই করলাম যে এটা কিন্তু মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, কেননা সকালেও হয়ে যাবে আবার রাতেও হয়ে যাবে এটা। কারণ ওই যে বললাম আজকে কিছুই করতে ভালো লাগছে না। ইনফ্যাক্ট জানো, এখন মানে আজকে আমি কোনো আমার নিজস্ব কাজও বেশি কিছু করতে ভালো লাগছিল না, করিনি। কিন্তু এই যে পেট তো মানবে না, খেতে তো সবাইকে দিতেই হবে। তারপরে ভাবলাম এটা করি। আর যখন দেখলাম যে আর গাছে হয়েছে দেখো ধনেপাতা, নিজের গাছের ধনেপাতা কেটে নিয়ে রান্না করতে কি ভালো লাগে না? হয়তো একটুখানি, আমার তো অনেক বড় জায়গা নেই, জমি নেই যে অনেক কিছু চাষ করব, কিন্তু জানো তো এই গাছপালা, ফুল ফল, সবজি এগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। এটা মানে আমার একটা মনের প্রশান্তি বলতে পারো। এই গাছ গাছ বসানো, গাছে ফুল ফুটবে, এই দেখো একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম, কি সুন্দর ধনে পাতা হয়েছে। আর নিজের গাছের ধনেপাতা রান্নায় তরকারিতে দিচ্ছি, এই মুহূর্তটার জন্য কিন্তু মনটা আমার সত্যিই ভালো হয়ে গেছিলো। যাকে এই তরকারিটা একদম রেডি করে ফেলছি, ওপর থেকে ওই টাটকা ধনেপাতা ছড়িয়ে দেবো। এই তরকারিটা দিয়ে দেখবে ভাত মেখে খেতেও ভালো লাগে, আবার রুটি খেতেও ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই এরকম তরকারি করো এক একদিন। আর এর মধ্যে আবার একটু ক্যাপসিকাম দিলেও বেশ ভালো হয়, তবে গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়। আমি আজকে আর ক্যাপসিকামটা দিইনি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা একদমই হয়ে গেল। একটু ফ্রেশ ক্রিম ছিল ঘরে তাই দিচ্ছি, না থাকলে দিতাম না, মানে এমন নয় যে দিতেই হবে। একটু ছিল পনিরের তরকারি, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, ব্যাস তরকারিটা আমার একদম রেডি হয়ে গেল। আর হ্যাঁ, আজকে না জিম্মা স্কুলে যায়নি, কারণ ওর না পরীক্ষা এই 9 তারিখ থেকে না, অ্যানুয়াল পরীক্ষা। তো চলো, ও বাড়িতে আছে, ও একটু পড়ছে, আর কুল ছিল অনেকগুলো, একটু ভাবলাম কুল মাখা করি। টোপা কুল দিয়ে টোপা মানে কুল মাখাটা বেশি ভালো হয়। তো এই কুলগুলো ছিল, এই কুলগুলো না খুব ভালো খেতে। এগুলো কি বলো তো, একটু নারকেল কুলও নয়, আবার কি বোম্বাই কুলও নয়, এগুলো কি কুল জানি না। এবারে দেখছি মার্কেটে খুব এসছে, লাল লাল হয়েছে অল্প অল্প, আর বেশ ভালো খেতে, মিষ্টিও, খুব টকও নয়। এগুলোকে না একটু বেশ সুন্দর করে বিট নুন দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে জমিয়ে মাখবো, দিয়ে আমরা মা মেয়ে বসে বসে একটু বারান্দায় খাবো, এই প্ল্যানিংয়েই আছি আর কি। আর হ্যাঁ, আমি আগের দিন চটিগুলো, আমাদের ঘরে পড়ার চটিগুলো সব ধুয়ে দিয়েছিলাম, মাঝে মাঝেই ধুয়ে দিই। আর আমি সত্যি ভুল করে বলে ফেলেছিলাম, দেখো জামা কাপড় কেচেছি আর আজকে ঘরে পড়ার চটিগুলোও কেচে দিয়েছি। সেই নিয়ে তোমরা খুব হেসেছো, মজা পেয়েছো, আমারও খুব ভাল লাগলো শুনে। সত্যি মজার কথা বলে ফেলেছিলাম। আসলে বলতে গেছিলাম যে চটিগুলো ধুয়ে দিয়েছি। মাঝে মাঝে দেখবে ঘরের চটিগুলো ধুয়ে দিতে হয় তো, তাই না? নোংরা লাগে নালে। এই চলো, দই মাখা হয়ে গেল, দেখো তরকারিটাও একদম হয়ে গেছে। ব্যাস ভাত আর এই তরকারিটা এটাই রয়ে যাবে রাত্রে। সুবীর সবে মাত্র ঢুকলো, আর ঢুকেই আমি বেরোতেই যাচ্ছিলাম যে ওকে পড়তে দিতে যাব বলে। সুবীর বললো ঠিক আছে আমি দিয়ে আসছি, তাই জন্য আমি চাটা বসিয়েছি, যে চাটা করি। চাটা খেয়ে তারপরে দেখি একটু স্পেন্সার যাওয়ার আছে, কয়েকটা জিনিস কেনার আছে, তো একটু স্পেন্সার যাব। আর এটা কানে গুঁজে আছে, একটু গান শুনছিলাম,
এখন অবশ্য গানটা বন্ধ করেছি, কিন্তু এটা আর খুলিনি। যাই হোক, চলো চাটা বানিয়ে ফেলি আগে। চাটা বানিয়ে রাখি, ও পড়তে দিয়ে এসে খেয়ে তারপরে স্পেন্সার যাব। আর তোমার ডিনারের জন্য তো আজকে ওই বানিয়েছিলাম পনির আলু মটরের তরকারি, সেটাই আছে। আর শুধু রুটি করব। এই রুটির আটাটাও দেখো মেখে রেখেছি এখানে, এই যে রুটির আটাটাও মেখে রেখে দিয়েছি। এমনি আটার রুটি করব, মাল্টিগ্রেন না, এমনি নর্মাল আটা। তো সেটাই করব। সেটার জন্য মানে যেহেতু সমস্ত কিছু করা আছে, কাজেই করতে বেশি সময় লাগবে না। তো চলো, সেই জন্য জাস্ট চাটা আগে করে নিচ্ছি। তো চলো, এখন আপাতত কেটলিতে করে রেখে দিলাম, ও আসলে কেটলি থেকে ঢেলে নেব। চলো এবার চাটা দিয়ে দিচ্ছি তাহলে। চাটা একটু কম কম হলো জানো। হ্যাঁ, ঠিক আছে। আর এই যতক্ষণ এই ফ্ল্যাট তৈরি হবে না, আমাদের এখানে এত আওয়াজ। হ্যাঁ, তো দেখো, এইগুলো নিয়ে এলাম, একটা ম্যাগি প্যাকেট। আর এইটা, এই স্টার এনিসটা আমার ফুরিয়ে গেছিলো, অনেক দিন ধরেই খুঁজছিলাম, সব জায়গায় পাওয়াও যায় না। ওইটা নিলাম, বেশি কিছু নিইনি, বেশি কিছু নেওয়ার ছিল না। আর একটা মাল্টিগ্রেন আটা, এই বাস নিয়ে আসলাম। চলো এবারে চায়ের এই বাসনগুলো ধুয়ে ফেলবো। তো চলো এবার শুধু রুটি করব। তাই যে লেচি কেটে নিয়েছি,
আমাদের 3 জনের এই 6টা রুটিতেই হয়ে যাবে। এইটা থাক, কালকের হয়ে যাবে, কালকের আটা মাখতে হবে না। রুটি করার মধ্যে না আমার সব থেকে মানে বাজে লাগে হচ্ছে আটা মাখতে, একদম ভালো লাগে না। তো চলো, এটা হচ্ছে আটা রুটি বেলার জন্য গুঁড়ি, এইটা হচ্ছে আমার চাকি বেলুন। চাকি বেলুনটা আমি সবসময় এরকম একটা ছোট ব্যাগে ভরে রাখি যাতে কোনো কিছু পোকা টোকা না আসে। দেখো আমি ক্যাসারেলটাও একদম রেডি করে রেখেছি, ঘিটাও রেডি করে নিলাম। ব্যাস, তাহলে সব কিছুই রেডি হয়ে রইল, জাস্ট রুটিটা করে নিই। চলো, এখন ওয়েদারটা এত খারাপ না, খুব সবার কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। আর সব বাচ্চাদের মানে পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকেই, তো কারোর একেবারে শুরু থেকে, কারোর মাঝামাঝি থেকে, প্রতিটা স্কুলে পরীক্ষা। আর এখন না ওয়েদারটা এত খারাপ, মানে অনেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে। সেই জন্য সবাইকে বলছি সব একটু সাবধানে থেকো, বাচ্চাদেরকে তো বিশেষ করে একদম সাবধানে রেখো আর কি। তো দেখো, এই গরম গরম ফুলকো ফুলকো রুটি তো আমার হয়ে গেল। আর সকালে তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে আলু মাটার পনিরের তরকারি করেছিলাম, সেটা দিয়েই আজকে রাত্রে আমাদের হয়ে যাবে। একটু ঘি মাখিয়ে রাখলে না রুটিগুলো নরম থাকে, মানে পরের দিন সকালে অবধি একদম নরম থাকে। অনেক সময় না এরকম রাত্রেবেলা রুটি আমি করে রেখে দিই, জিম্মাকে পরের দিন টিফিনে দিয়ে দিই, সেটা কিন্তু একটুও মনে হয় না যে বাসি রুটি, কারণ এমনিতেই তো আমাদের অনেক রাত করেই তো হয় রুটিটা, কাজেই ভালোই থাকে। এই শীতকালে তো ভালোই থাকে, কোনো খারাপ কিছু হয় না। ব্যাস, এবারে হচ্ছে কিচেনটা একদম ক্লিন করে নেব সুন্দর করে, তাহলেই আমার মোটামুটি আজকের দিনটার মতন কাজকর্ম সব শেষ হলো। চলো এবার ডিনারটা সার্ভ করে দিচ্ছি। এই পনিরটা একটু জাস্ট গরম করে নিচ্ছি, একদম গরম না করে তো খাওয়া যাবে না, সুবীরকে আগে দিই।